আজ আমরা সিজিআই ছাড়া মুভিজের উপরে রিয়্যাক্ট করব। মজা আসবে। আমাদের কাছে স্কুইড গেমের কিছু অদেখা ভিডিওস আছে, হ্যারি পটার, স্টার ওয়ার্স, এরকম আরো অনেকগুলো মুভিজের। ও মাই গড, এটা তো জন উইক। ও তাহলে এইরকম ভাবে এরা করেছে পুরো সিজিআইটা। তাহলে এই সিনটা কোনো টানেলে শুট হয়নি, এর পুরোটাই একটা রুমে শুট করা হয়েছে। ভাই তোমার কি মনে হয় ওরা বাইকে বসে সত্যি সত্যি করবে? হ্যাঁ এরকমই মনে হয়েছিল। এরা এটাকে এত আসল কি করে বানালো? ও পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, আমি জানি এই সিনটা কোনটা। এটা ওই শার্কের সিনটা। ওকে এবার আমরা এগিয়ে যাব হ্যারি পটার। এটা একটু আউটডেটেড মনে হচ্ছে। সিজিআই অতটাও ভালো ছিল না সেই সময়। আমার মতে তো আজও দারুণ। দাঁড়াও, এটা তো গ্রিন স্ক্রিন নয়, এটা তো ব্লু স্ক্রিন। আমিও এটা করতে চাই, আমি সিজিআই শুরু করব। আমরা স্কুইড গেমে এরকম করব। আরে বলছো কেন? এটা কি ওয়াকিং ডেড? না, ওটা নয় মনে হয়। আরে কিন্তু এত জোরে দৌড়াচ্ছে কি করে? আমার মনে হচ্ছে হয়তো ওর পা মাটিতে ঠেকছেই না। দেখো দেখো একবার, কি দেখো বলছো? ওকে কিভাবে ও টেনে নিয়ে যাচ্ছে। ওকে তাহলে এটা হলো জুরাসিক ওয়ার্ল্ড। হে, এ তো মারিও। বাপ রে, এ এক তো মিনিট। খুবই অদ্ভুত। এটা বলো, তার মানে এরা আসল ডাইনোসর নিয়ে আসেনি? এক মিনিট, তুমি কি জানো তোমার অ্যাকচুয়ালি জব করা উচিত ফাড়ি হওয়ার জন্য। ভারী হওয়া কোনো সহজ কাজ নয়। আর বাকি র্যাপটার্সদের জন্য ওরা আলাদা অ্যাক্টরসদের নিয়েছিল। হ্যাঁ এটা আমি জানতাম। এই ফটোটা আমি আগেই টুইটারে দেখেছিলাম। কিছু লোককে দাঁড় করিয়ে ওদের মাথায় ডাইনোসরের মাথা বসিয়ে দেওয়া হয়েছিল। স্কুইড Alright. গেম। দেখো সামনে থেকে দেখতে কি ভয়ঙ্কর লাগছে। এক মিনিট দাঁড়াও, তার মানে হলো যে এরা কোনো উঁচু জায়গা থেকে পড়ে যায়নি? এটা তো চিটিং। ওয়াও, এক মিনিট, দেখো এটা সম্পূর্ণটাই ব্লু স্ক্রিন মনে হচ্ছে। পুরো পেছনটা ব্লু স্ক্রিন ছিল। আমি ভাবিনি এই পার্টটাকে ওরা ব্লু স্ক্রিনেতে শুট করেছে। হ্যাঁ, আমিও ভেবেছিলাম আসল ও হয়। দ্য ম্যাট্রিক্স এর অদেখা সিনস। ও নিও, কি দারুন। ও সব ক্যামেরাগুলোকে দেখো, Wow. কি দারুন। এই মুভির বিহাইন্ড দ্য সিন সত্যি খুব হ্যাঁ, দেখার একদম মতো ঠিক ছিল। বলেছো। দেখলেই মজা এটা আসবে। এখনো পর্যন্ত সবথেকে ভালো। আমি ভাবিনি এই লোকগুলো গিম্বাল লাগানোর জায়গায় 30টা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। এটা সত্যি অদ্ভুত ছিল। দারুন। আমি এই মুভিটা কখনোই দেখিনি। এই টাইগার দেওয়া সিজিআই তো একদম দারুন, দুর্দান্ত। আর ক্লোজ আপ শটের জন্য আসল বাঘও নিয়ে আসা হয়েছিল, আর সেটা একে কামড়েও দিয়েছিল। ওরা টাইগারকে ইউজ করেনি এখানে। ওয়াও, ওরা চোখ বানিয়েছে। বেশি টাকা ছিল না এর মেকআপ করার জন্য। ওকে তাহলে নলিউডের নোংরা সিজিআই, বলতে গেলে নলিউড নাইজেরিয়ার হলিউড। ও মাই গুডনেস। ও অ্যাভাটার। আরে এটা আমি কি দেখছি? ও, এ তো স্পাইডারম্যান হয়ে গেল। ও কেরালার মুভি, আমার এই মুভি খুব ও পছন্দের আচ্ছা, ভাই। তাহলে এটাকে এভাবে বানানো এই হয়েছিল। সমস্তটা ক্লে মিশন। এই ফিল্মটা আমি ছোটবেলায় দেখবার চেষ্টা করেছিলাম, আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যদি আজও দেখো তাহলে ভয় পেয়ে যাবে। ছোটবেলায় অদ্ভুত স্বপ্ন দেখতাম ভাই। এটা বানিয়েছো কেন তুমি? বাচ্চারা ভয় পেতে পছন্দ করে না। হ্যাঁ। ও এটা তো ওই সিনেমাটি মনে হচ্ছে, কিন্তু না, এটা ক্লের মতো মনেই হচ্ছে না। না, ও ক্লে। ও এটা তো, ও আমি তো ভাবছিলাম যে ও গড, এ তো ন্যাড়া বেরোলো। হ্যাঁ, ও নেড়া। এটা তো রায়ান রেনল্ডস। আমি বুঝতে পারছি এটা না, এভাবে সহজ হয় না। যেটা মুখে মাস্ক তো পড়তে পারতো তাই না? হ্যাঁ, তার জন্য টাকা লাগবে না। হ্যাঁ। ওই মুভি ছিল না ভিডিও গেমের, ওটাতে আমাদের নেওয়া প্রয়োজন ছিল। ফ্রি ফ্রি গাই। গাইতে কাজ করতে মজা আসে। যাই হোক, যেতে দাও। আমাদের তো পছন্দ করো না, তোমাদের তো জ্যাক সেপ্টিক আয়ের মতন কাউকে যদি কোনো পছন্দ। মুভিতে আমাকে দরকার পড়ে তাহলে কিন্তু বলো, আমি কাজ করতে তৈরি। এরা একদম আসল দেখতে ড্রাগন কি করে বানায়? ওরা কোনো ইগল আর ব্যাটকে ভেবে ড্রাগনের ডানাটা বানিয়েছে, তাই না? ওয়াও, এটা তো সত্যি দুর্দান্ত। ওরা এই খেলনাটার ওপর বসিয়েছে আর হেলাচ্ছে। এটা দেখে আমার মনে পড়লো তোমাদের সবাইকে ড্রাগন সিটি সম্পর্কে বলতে হবে। ওরা এই ভিডিওর স্পন্সর। ড্রাগন সিটি একটা ফ্রি গেম যেটা iOS এবং অ্যান্ড্রয়েড দুটোতেই পাওয়া যাবে। আমি iOS হবো আর তুমি অ্যান্ড্রয়েড। নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। ড্রাগন সিটিতে আপনারা আলাদা রকমের 1000টা ড্রাগন কালেক্ট করতে পারবেন, আর তাদের দিয়ে নিজের শহরে খাবার সোনা জমা করতে পারবেন। আমি আমার ড্রাগনের নাম রিচার্ড রাখবো। যদি তোমার কাছে অনেকগুলো ড্রাগন থাকে, তুমি তাহলে তাদেরকে মিলিয়ে অনেকগুলো বাচ্চাও জন্ম দিতে পারো। কি, আবার বাচ্চা কোথা থেকে এলো? তোমার কাছে তো ও আছে। তো এমনি আমি হসপিটাল থেকে দেখিয়েছিলাম, আমি জানতাম না। তারপর তুমি এই বাচ্চাটাকে হ্যাচ করে অন্য ড্রাগনের সাথে লড়াই করার জন্য প্রস্তুত করতে পারো। আমাদের বাচ্চাদেরকে অন্যদের সাথে লড়াই করার জন্য তৈরি করা উচিত। মাথা মোটা একটা তোমার বাচ্চাকে নয়। ও। এর ভেতরে পিভিপি মোডও আছে, যেখানে আপনি বন্ধুদের সাথে লড়াই করতে পারেন। আর একটা স্পেশাল ব্যাটেলও থাকে, যেখানে আপনি র্যান্ডম লোকেদের সাথে লড়াই করতে পারেন নতুন জিনিস খোলবার জন্য। তাহলে একটু ভেবে দেখো, তোমাকে তোমার ড্রাগনকে কতটা শক্তিশালী বানাতে হবে। এই ড্রাগন গুলো কি মূর্খ হয়? আমি জানতাম তুমি এটাই বলবে। আর এর মধ্যে অনেক ছোটখাটো গেমও থাকে, যার মধ্যে তুমি খাওয়া, ঘুম, ব্রিড, জ্যামস, ব্রিড, আর অন্য শহরেও যেতে পারো, আর আবার ব্রিড করতে পারো। তুমি ড্রাগনগুলোকে ব্রিড করার পিছনে এত কেন পড়ে আছো? আর এতে তুমি মিস্টার বিস্ট ড্রাগন আর বিস্ট মোডেরও ড্রাগন পাবে, কিন্তু এগুলো অল্প সময়ের জন্য অ্যাভেলেবেল আছে। তাহলে লিংকে ক্লিক করো। চলো আবার রিঅ্যাক্ট করি। যাও ব্রিড করো। এক মিনিট, এই কুকুরটা কোন পিকচারের? ও এক মিনিট, আই এম লেজেন্ডে যে ডগটা আছে সেটা আসল নয়? কি? বাবা রে বাবা, তুমি ভাবতে পারছো একটা পিকচারে তুমি কি কি হতে পারো?
এটা আমি তোমার সাথে করতে চাইবো। আমি তো ভাবতেই পারছি না। ভাবো একবার উইল স্মিথ তোমাকে এভাবে ভালোবাসছে আর আমি বাজি ধরতে পারি, তোমার খুব মজা হবে। তোমার শখ বড়ই অদ্ভুত। এটা কোনো শখ এটা নয়। ভিডিওতে রাখবে, অদ্ভুত শখ। ওরা কোনো আসল ডগ পেলো না ভাই? না, দাঁড়াও। দাঁড়াও। ও অ্যাভেঞ্জার্স। তাহলে বন্ধুরা, যদি তোমরা জানতে চাও বিলিয়ন ডলার কি করে কামানো যায়, তাহলে এটা দেখো। তোমাকে শুধুমাত্র কয়েকটা গ্রিন স্ক্রিন লাগাতে হবে আর কিছু বিখ্যাত লোক। আর কিছু গাড়ি উল্টাতে হবে। যদি তুমি এটাকে এরকম ভাবে দেখো তাহলে তোমার একটু পছন্দ হবে না। ওগুলো পিকচারের মতো একদমই মনে হচ্ছে না, একদমই ভাবো নয়। এই লোকেরা কত এনজয় করে তাই না পরে মুভি দেখার সময়, কারণ শুট করে যখন সবকিছু আলাদা থাকে। ও আমাকে কপি করো না, নিজের আওয়াজ বার করো। ও এটা দারুণ ছিল। ওরা ঘুরন্ত বিল্ডিং বানিয়েছিল। আমার ভালো লেগেছে। দেখো এরকম জিনিস আমি একদিন বানাবোই বানাবো। দারুণ তুমি তো এটা। আমাকে টাকা দেবেই না, অবশ্যই হয়তো নিচে দাঁড় করিয়ে দেবে। ওই মুভিতে আবার লায়ন নিয়ে এসছে আর ওই লোকগুলো নকল। কি? আরে দাঁড়াও, না না, ওরা লায়নটাকে সিজিআই করেনি, উল্টে লোকগুলোকে সিজিআই করেছে, লায়নটাকে অরিজিনালি Wow! চালিয়েছে। তবে সিজিআই তে সবথেকে বেশি সহজ কোনটা, লায়নকে আনা নাকি লোকেদের? হয়তো লোকেদের। আবার কি অ্যাভেঞ্জার্স চলে এসেছে? ব্যাং। ও ওই দেখো আবার লাইফ অফ পাই। ওই দেখো ওরা আবার মাছ দিয়ে ওকে মারছে। এটা আবার কোন পিকচার? ও এটা তো আবার জুমানজি। It's about drive, it's about power. মজা হচ্ছে রকে এইভাবে দেখে। ও এত টাকা নেয় আর ও এত শক্তিশালী, কিন্তু আসলে কিছুই করে না। এরকমটা মনে হচ্ছে যে এ একটা উল্কা পিণ্ড আর আকাশে উঠছে। এটা দেখতে সহজ কিন্তু আসলে নয়। ও আমি এর আগেও হ্যাঁ, দেখেছি। সবাই এটা দেখেছে। অ্যাক্টর হওয়া খুবই সোজা তাই না? দেখো ক্লাউনের মেকআপ দেখো, যদি রোজ শুটের আগে তোমাকে এরকমটা করতে হয় তো কেমন লাগবে তোমার? হ্যাঁ, জলের বোতল ডাব টেপ দিয়ে ঢেকে দাও আর এমন দেখাও যে জলটা ট্যাপ দিয়ে পড়ছে। এটা দারুণ। এরা তো 12টা মুভি বানাতে চলেছিল তাই না? এখন অব্দি সব থেকে বেশি টাকা রোজগার করা মুভি। আর এর দ্বিতীয় পার্টও তৈরি হতে চলেছে। এর রিলিজের পরে পুরো হলিউড কেঁপে গেছিল। স্টার ওয়ার্সও এরকম করেছিল। ওরা যখন মুভিটা বানিয়েছিল তখন টেকনোলজি ছিল না এরকম মুভি বানানোর জন্য। ওরা মূর্খ, হ্যাঁ, কিন্তু এটা বেশি কার্যকরী হয়নি। শুধু বিলিয়নিয়ার হয়ে গেছিল। আমি তো ভাবছি যে এই মুভিগুলোকে রেন্ডার করতে কত সময় লাগে, হয়তো 1 বছর। ও ডার্ক নাইট আমার এটা খুব পছন্দ। ও। তাহলে এটা ওই হসপিটালে ওড়ানোর সিনটা, ওরা আসল হসপিটালকে উড়িয়ে দিয়েছিল। দেখো ওরা বাসেতে উঠছে, দেখো তো ভাই, এই সিনটা দারুণ। দারুণ। এইসব দেখে আমার পিকচার বানাতে মন করছে ভাই। দারুণ মজা হবে বলো। দাঁড়াও, যতদিন না ইউটিউব আমাদের এখানে মুভি দিতে বলছে। আমিও হসপিটালে ওড়াতে চাই। আজ আমি এই হসপিটালটাকে কিনেছি। বেকার হেলিকপ্টারে সিজিআই। চলো এটাও দেখা যাক। ইউগান্ডা এয়ারফোর্স, নাইস। উপরে যাচ্ছে। তবে দেখো এটা অ্যাক্টরস আর বাকিদের জন্য একদম সুরক্ষিত। এটা হ্যাঁ। দেখে কিন্তু মজা লাগছে। আচ্ছা তোমার স্কুইড গেম মনে আছে তো? ওখানে একটা সিন আছে যেখানে ওরা তিনজন একসাথে বসে জুস অথবা ওরকম কিছু একটা পান করছিল। ওটা আসলে অ্যালকোহল ছিল। ওরা এত কাজ করছিল সেই জন্য সেটে ওদেরকে এটা দেয়া হয়েছিল। মুভিজে প্রায় এটা হয়ে থাকে। জিমি একবার ভাবছিল যে হে আমাকে একবার মাটির মধ্যে কবর দিয়ে দাও যাতে আমি সেফ থাকি, আমার কিছু না হয়। হ্যাঁ, একদম। এটা দারুণ ভাই, আমার এটা দারুণ লেগেছে। ও স্যাং-চি তাই না? আমি এখনো দেখিনি। আমি শুনেছিলাম এই ছবিটা দারুণ হয়েছে, তাই একবার দেখতেই হবে। হ্যাঁ, আমিও দেখতে চাই। এর বেশিরভাগ সিন কম্পিউটারে তৈরি হয়েছে। তুমি বলতে চাইছো এই মুভিটা মহাকাশে গিয়ে বানানো হয়নি? যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছিলে সেটা আসলে ছিলই না। ওরা এইসব জিনিস আমাদের আগে কেন বলেনি ভাই? কারণ আমাদের বোকা মাথা এসব ধরতেই পারতো না। হ্যাঁ, আমারও এটাই মনে হয়। এটা হলো ম্যান্ডালোরিয়ানের ভার্চুয়াল প্রোডাকশন। ও এটা মজার জিনিস বেশ। হ্যাঁ, আমরা এরকমই একটা স্ক্রিন নিতে চলেছি আর আমি 100% এটা চাই। এতে আমরা নিশ্চয়ই নেবো। 24 ঘন্টা মরুভূমিতে থাকতে পারি। আর আমাদের স্টুডিও ছেড়ে যাওয়ার কোনো দরকারই নেই। হ্যাঁ, আর আমরা নকল একদম ভিডিও ঠিক বানাতে বলেছো। পারি। আর এই লোকগুলো এখন ঘুরছে। ও ওয়াও, হ্যাঁ, ঠিক এবার বলেছো এটা ভাই। আমার চাই। এটা আমি নিয়েই ছাড়বো। এটা খুব দারুণ দেখতে। এই মুভির ভিজুয়ালটা খুব সুন্দর ছিল। খুব সুন্দর এটা। একদিন না একদিন এটা আমি কিনবই। যদি আপনারাও চান তাহলে এটা বলবেন। ড্রাগন সিটিকে ধন্যবাদ এই ভিডিওটা স্পন্সর করার জন্য। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বিস্ট মোড ড্রাগন আর মিস্টার বিস্ট ড্রাগন নিজের করে নিন। বাই। ফাটিয়ে দাও।